হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাড়িতে মাছ মাংস যদি কিছু না থাকে, শীতকালের দুপুরে কিন্তু এই রেসিপিটা আপনারা এক পাকে বানিয়ে ফেলতে পারেন। দারুণ টেস্টি, সেরকমই হেলদি। বাড়িতে অতিথি আসছে, তাহলে ঝটপট কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলবেন। আর দেখবেন সবাই কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে। বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। ভালো কিছু খেতে ইচ্ছে করলে আমি কিন্তু অল্প খরচের ভেতরে এই রেসিপিটা প্রায়ই বানিয়ে ফেলি। পরিবারের সবাই কিন্তু দারুণ মজা করে খায়। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে 3 বাটি মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমার পরিবারের মেম্বার অনুযায়ী আমি চালটা নিয়েছি। আপনারাও আপনাদের মেম্বার অনুযায়ী চালটা নেবেন। এবার চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে জলটা চেঞ্জ করে করে চালটাকে ধুয়ে নিতে হবে। চালের ভেতর অনেক নোংরা থাকে। এবার আবারও জল দিয়ে ভালো করে চালটা ভিজিয়ে রাখবো মিনিট 10-12 জন্যে। তাহলে সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হবে। এবার ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নেব। একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির পুরো অংশটা আমার লাগবে না, অর্ধেকটা দিলেই হবে। অর্ধেক ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এত টেস্টি না, আর সেরকমই হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটার মধ্যে অনেক সবজি পড়েছে যেহেতু, সেটা খুব প্রচণ্ড হেলদি হয়ে গেছে। বাচ্চারা খুব মজা করে খাবে। গরম জল বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। ফুলকপির ভেতরে অনেক পোকামাকড় থাকে, তাই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। তাহলে ভেতরে পোকা থাকে যদি, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। আর ফুলকপিটা নরম হয়ে যাবে, গ্যাস অম্বলও কিন্তু অনেকটাই কম হবে যদি ভাপিয়ে রান্না করেন। আমি মিনিট খানেক এটা একটুখানি ভাপিয়ে নেব, বেশি ভাপানোর দরকার নেই। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখছি জলটা ঝরিয়ে। দুখানা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। আমি কিন্তু সমস্ত সবজিগুলোই আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরের খোসাটা বাদ দিয়ে আমি গাজরগুলোকেও কেটে নিচ্ছি। আমি দুখানা গাজর দিয়েছি। আপনারা যদি মনে করেন একটু বেশি পরিমাণে দেবেন সবজিটা, তাহলে দিতে পারেন কিন্তু। আমি আধখানা ক্যাপসিকাম নিয়েছি। যে পরিমাণে বানাচ্ছি তাতে আধখানা ক্যাপসিকামই যথেষ্ট। ক্যাপসিকামটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, কাটাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা বাদ দিয়ে পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে নিয়ে নিয়েছি 4টে আলু মাঝারি সাইজের। এটাকে ভাপিয়ে নিয়েছি আলুটাকে। আর 5-6খানা ডিমও সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভাপিয়ে রান্না করবেন, তাহলে আলুর ভেতর যে স্টার্চটা থাকে না, সেটা একটু কম হবে। এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আমার আলুর মধ্যে যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কোনো খারাপ কিছু না। লাল আলু ছিল, ওটা ভাপানোর জন্যে সবুজ হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে যখন, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিয়েছি। কতগুলো গোলমরিচের দানাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও দিতে পারবেন, কিন্তু একবারে বেশি লবণ দেবেন না, তাহলে রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য। 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। দেখুন, মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এইবারে আমি বাসমতি চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, পুরো চালটাই আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখছেন তো রেসিপিটা বানানো কতটাই সোজা। বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলে, আপনাদের বাড়িতে যদি এই সবজি থাকে আর ডিম থাকে, তাহলে কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। আমি 3 বাটি চাল নিয়েছিলাম, এই জন্যে 6 বাটি গরম জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবারে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করব। পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর ভিতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন সাদা তেল। এবার ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি ডিমের গায়ে কিন্তু একটু কাট লাগিয়ে দিয়েছিলাম, তখন তেলে দেবো ডিমগুলো, তখন যাতে না ফাটে। ডিমগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করে নিলাম। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রাখছি। এবার ফুলকপিগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেব। ফুলকপিগুলো ভাপানো আছে, তাই খুব বেশি ফ্রাই করতে হবে না, নরমই আছে ফুলকপিগুলো। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা, দিয়ে সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু ফ্রাই করে নিতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোড়া না লেগে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু ভেজিটেবলসের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিট 2 বাদে আমি 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবজির কাঁচা ভাবটা চলে গেছে, এবং অন্য পাত্রের ভেতর তুলে রাখলাম। আর ওই কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও একটু ফ্রাই করে নেব। এইভাবে রান্না করবেন, দারুণ টেস্টি হবে। এবারে এর ভেতর আমি 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্যে, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে একটুখানি ফ্রাই করে নেব। আলুটা ভাপানো আছে, খুব বেশি ফ্রাইও করতে হবে না। হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমার মিনিট 10 হয়ে গেছে। এটাকে আমি দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, আর হালকা হাতে ভাতটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতের ভেতরে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই সোক্ক হয়ে গেছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন, চালগুলো ভেঙে না যায়। একটু টেস্ট করে দেখছি, দেখুন আমার 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেজিটেবলসগুলো আমি সব দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো, দারুণ সুন্দর গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি হাতে ডলে 1 টেবিল চামচ মতন কসুরি মেথি, আর কতগুলো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই রান্নাটা বেশি ঝাল হবে না, তবে লঙ্কাটা দিলে একটু খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাপানোর সময় একটু বেশি নরম হয়ে গেছে, তাই সবার শেষে আলুটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি, খেতে ভালো লাগবে, তবে পছন্দ না হলে অ্যাভয়েড করবেন। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে ওপর নিচ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আর কি। শীতকালে আমাদের বাড়িতে এই রেসিপিটা আমি প্রায় দিনই বানাই। আমাদের পরিবারের লোক দারুণ পছন্দ করে, ডিনারেই হোক কিংবা লাঞ্চেই হোক। এই রেসিপিটা ভীষণই প্রিয় আমাদের কাছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওর উপরে দিয়ে দিচ্ছি। কতটাই সোজা, দেখেছেন তো? আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে আমি এই রেসিপিটা বানিয়ে দিই। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ টেস্ট আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। আমার ঢাকনার মধ্যে একটা হোল ছিল, সেটাকে আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে পুরো ভেপারেই এটা রান্নাটা হয়। মিনিট 10 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার পোলাওটা রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা টেস্টি আর কতটা হেলদি। অনেক সবজি আছে, বাচ্চারা খুব মজা করে খাবে। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খেয়ে নিতে পারবেন।
এতটাই টেস্টি হয়েছে আর ভীষণই হেলদি হয়েছে, বুঝতেই পারছেন। প্রোটিন সমৃদ্ধ ডিম আছে আর প্রচুর ভেজিটেবলস আছে এর ভেতরে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খান, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, একেবারে লোভনীয় হয়েছে। তাহলে আর দেরি করার দরকার নেই, আজকেই বানিয়ে ফেলুন, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান, হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।